All praise is due to Allah, Lord of the worlds. And may His peace and blessings be upon His final messenger, Muhammad. Dear brothers and sisters, welcome to our lecture. Welcome to MD Iman channel. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি এমন একটা কথা বলবো যেটা শুনে অনেকেই অবাক হবে, কেউ কেউ রাগও করবে, কিন্তু সত্য চুপ করে বলার জিনিস না। শুনুন মন দিয়ে। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফেঈ, ইমাম আহমদ, এনারা কেউই নবী ছিলেন না, এনারা কেউই রাসূল ছিলেন না। হ্যাঁ, এনারা ছিলেন মানুষ, আল্লাহর নেক বান্দা, বড় মাপের স্কলার, কুরআন ও হাদিসের গভীর জ্ঞানী। কিন্তু এনারা ওহী পাননি, এনারা নিখুঁত ছিলেন না, এনারা ভুলের ঊর্ধ্বে ছিলেন না। নিখুঁত ছিলেন শুধু একজনই, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নিজেই কুরআনে বলেছেন, নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তাহলে প্রশ্ন আসে, যখন আল্লাহ আমাদের কুরআন দিয়েছেন, যেখানে আল্লাহ নিজে কথা বলেছেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে সুন্নাহ রেখে গেছেন, তখন আজকের মুসলিমরা কেন ফেসবুকে ঢুকে ফতুয়া খোঁজে? কেন গুগলে লিখে আবু হানিফা কি বলেছেন, অমুক ইমাম কি বলেছেন? কুরআনের আয়াত নেই, সহিহ হাদিস নেই, কিন্তু স্ক্রিনশট আছে। আর সেই স্ক্রিনশট ধরেই দল বানানো হয়, তর্ক করা হয়, এমনকি একে অপরকে গোমরাহ বলাও হয়। ভাই, একটু থামুন। ইমাম আবু হানিফা নিজেই বলেছেন, যদি আমার কথা কুরআন ও সহিহ হাদিসের বিরুদ্ধে যায়, তাহলে আমার কথা দেয়ালে ছুঁড়ে মারো। তাহলে আজ কারা তার কথা দিয়ে নিজেদের দল বাঁচাতে চায়? সত্য কথা হলো, এই ইমামরা সবাই কুরআন ও হাদিস থেকেই শিখেছেন। আল্লাহ তাদের কবুল করেছেন, তাই তারা বড় স্কলার হয়েছেন। আমরা তাদের সম্মান করি, কিন্তু ইবাদত করি না। আমরা তাদের কথা শুনি, কিন্তু অন্ধভাবে মানি না। কারণ আমাদের দিন কোনো ইমামের নামে নয়, আমাদের দিন ইসলাম। আমাদের পরিচয় হানাফি না, সালাফি না, শাফেঈ না। আমাদের পরিচয় আমি মুসলিম। সাধারণ মানুষের জন্য সবচেয়ে নিরাপদ পথ কি জানেন? নিজে কুরআন পড়া, নিজে আল্লাহর কথা শোনা, আর আদর্শ হিসেবে শুধু একজনকেই ধরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমামরা ছিলেন পথ দেখানো বাতি, কিন্তু পথ নিজে ছিলেন না। আজ সমস্যা এখানেই, মানুষ বাতিকেই সূর্য বানিয়ে ফেলেছে। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দিন, সত্য বুঝার তৌফিক দিন, দল নয়, দিন আঁকড়ে ধরার শক্তি দিন। আমিন।